হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, আমি 30 থেকে 35টা শুকনো লাল মরিচ নিয়েছি আর নিয়েছি কতগুলো রসুনের কোয়া। আর এই লাল মরিচের ভর্তার ভিতরে রসুন আর পেঁয়াজটা বেশি দিলে কিন্তু স্বাদ হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আর কে কীভাবে লাল মরিচের ভর্তাটা বানিয়ে খেয়েছেন আমি জানি না, কিন্তু আজকে আমি আমার মতন করে লাল মরিচের ভর্তাটা বানাবো। চুলাতে কড়াই বসে দিয়েছি, সামান্য একটু পানি দিলাম। এখন লাল মরিচগুলো আমি ঢেলে দিব। সাথে দিয়ে দেবো কতগুলো রসুনের কোয়া। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আমি সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন মরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি মরিচ আর রসুনটা নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে একটা ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটাতে পিষেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। এই দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, এখানে কতগুলো পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 3টা বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দেবো মরিচ আর রসুনটা, দিয়ে দেবো সামান্য একটু পানি ব্লেন্ডার করার জন্য। এটা দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্লেন্ডার করানো শেষ। দেখুন কত সুন্দর করে ব্লেন্ডারটা করে নিয়েছি। একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতন তেল। গরম হলে দিয়ে দিব ব্লেন্ডার করা মরিচগুলা। তো বন্ধুরা, এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ভর্তাটা ভেজে নিব। আর লাল মরিচের ভর্তাটা হচ্ছে নোয়াখালী বিখ্যাত লাল মরিচের ভর্তা। যারা নোয়াখালী ভাই বোনেরা আছেন, এই ভর্তার সাথে অনেকেই পরিচিত আছেন। ওরাই একমাত্র জানতে পারবে যে এই ভর্তার যে কত স্বাদ হয়। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমার এই মরিচটা কোনো ঝাল না, এই জন্য আমি এখানে বাকি গুঁড়া মরিচটা ব্যবহার করলাম। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। বাজতে বাজতে কিন্তু ভর্তাটা আমি পানিটা পেঁয়াজে থেকে যে পানিটা ওঠে সেটা শুকিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যাতে এই ভর্তা থেকে তেলটা ছেড়ে না দেয়। এভাবে নেড়ে চেড়ে ভর্তাটা আমি ভাজতে থাকবো। এখন বন্ধুরা, ভাজতে ভাজতে কিন্তু ভর্তা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, হয়ে গেছে নোয়াখালী বিখ্যাত লাল মরিচের ভর্তা। আর আমার এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর আমরা নোয়াখালী মানুষ এভাবে লাল মরিচের ভর্তাটা বানিয়ে খাই। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।